কথা বলতেছেন যে যারা দুনিয়াতে আমি আল্লাহর জন্য কাজ করেছে, নেক আমল করেছে, সৎ কাজ করেছে, ঈমানের চাহিদা অনুযায়ী আমল করেছে, এ বান্দাদের পরিস্থিতি হবে একরকম। আর যারা দুনিয়াতে নিজেদেরকে আরামে আয়েশে রেখে আমি আল্লাহর বিধান পালন করতে ভুলে গেছে, নিষেধগুলো মানতে দ্বিধা করেছে, তাদের পরিস্থিতি আরেক রকম হবে। কি পরিস্থিতি হবে আল্লাহ তাআলা প্রাথমিক অবস্থা বর্ণনা করলেন যে যারা নেক আমল করবে, ভালো কাজ যারা করবে, দুনিয়াতে তারা ঠকে গেলেও আখিরাতে তারা ঠকবে না। কারণ আল্লাহ তাআলার বিধান হচ্ছে এই, এবং দুনিয়ারও বিধান হচ্ছে এই, যে প্রকৃত সফলতা হচ্ছে ঈমান নিয়ে ইন্তেকাল করতে পারা। প্রকৃত সফলতা কি? ঈমান নিয়ে ইন্তেকাল করা। এই আয়াতকে সামনে রেখে আলোচনা করার পূর্বে ছোট্ট একটি আয়াত নিয়ে আমরা কথা বলবো, জিনিসটা আরেকটু পরিষ্কার বোঝার জন্যে। যে হাসরের ময়দানে আল্লাহ তাআলা বান্দার কাছে কি চাইবেন। যেমন একজন বাবা সন্তানের কাছে পড়াশোনার সময়ে এটা চায় যে বাবা এসএসসিতে কিংবা অনার্সে কিংবা মাস্টার্সে কিংবা যে যখন ল নিয়ে পড়াশোনা করে তখন এটা চায় যেটা ফার্স্ট ক্লাস রেজাল্ট তুমি আমাকে উপহার দিবে, বাবা হিসেবে আমি তোমার কাছে এটা চাই, এটা আবদার করি। ছেলেটা যখন পড়াশোনা শেষ করে চাকরিতে চলে যায় তখন বাবার চাহিদা হয় আরেক রকম, যে বাবা তুমি তো এখন চাকরি করতেছো, তোমার ব্যস্ততা অনেক বেশি, অর্থও আল্লাহ তোমাকে দিয়েছে, তোমার কাছে আমার চাওয়া অন্তত 2-4-5 দিন পর পর হোক কিংবা 1 সপ্তাহ হোক, মাস হোক, একটু খোঁজ আমাদের তুমি রেখো। এই যে মানুষের যেরকম তার সন্তানের কাছে, তার অধীনে থাকা মানুষগুলোর কাছে চাওয়া, একজন স্বামী সে তার পরিবারের কাছে, স্ত্রীর কাছে এটা চায় যে সারাদিন আমি পরিশ্রম করে আসব, সে যেন আমার প্রতি সহনশীল হয়, সে যেন আমার এই দুঃখটা কষ্টটা বোঝে, একটা চাওয়া তার আছে। ঠিক তেমনি আল্লাহ তাআলা হাসরের ময়দানে বান্দার কাছে কি চাইবেন এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। তো আল্লাহ তাআলা এক আয়াতে বলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে মুক্তি পাওয়ার জন্যে, নাজাত পাওয়ার জন্যে, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্যে তোমার একটা স্বচ্ছ হৃদয় আমি চাই। কি হৃদয় চান আল্লাহ? স্বচ্ছ, পরিষ্কার, পরিচ্ছন্ন একটা হৃদয়, যে হৃদয়ের মধ্যে হিংসা নেই, যে হৃদয়ের মধ্যে বিদ্বেষ নেই, যে হৃদয়ের মধ্যে অহংকার নেই, যেই হৃদয়ের মধ্যে আল্লাহর প্রতি অভিযোগ নেই, যেই হৃদয়ের মধ্যে আল্লাহর হাবিবের প্রতি, তার রসুলের প্রতি কোনো অভিযোগ নেই, এমন একটা হৃদয় আল্লাহ কি চান? বান্দার কাছে চান। তো হাসরের ময়দানে যখন ফায়সালা চলতে থাকবে তখন এক পর্যায়ে আল্লাহ তাআলা বলবেন, আসো, কাদের কাছে এরকম একটা স্বচ্ছ হৃদয় আছে, পেশ করো, আমি আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিব। তো আল্লাহ তাআলা এখানে বলতেছেন কি? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আমি আল্লাহর কাছে হাসরের ময়দানে তোমার টাকা কোনো কাজে আসবে না, তোমার গাড়ি বাড়ি, অর্থ সম্পদ, ক্ষমতা দাপট কোনো কিচ্ছু কাজে আসবে না। দুনিয়ায় তুমি অনেক বড় বড় অট্টালিকা করেছো, এগুলো কোনো কাজে আসবে না। ও বান্দা, কাজে আসবে তোমার দেহের বাম পাশে একটা গোশতের টুকরা আমি আল্লাহ দিয়েছিলাম। দুনিয়ায় যাকে তুমি রূহ হিসেবে চিনতে, হৃদয় কলব হিসেবে চিনতে, এই ছোট্ট গোশতের টুকরাটা যদি তুমি পরিষ্কার পরিচ্ছন্ন নিরাপদ করে নিয়ে আসতে পারো, তো আমি আল্লাহ বলতেছি, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, আমি আল্লাহ এরকম স্বচ্ছ হৃদয়ের অধিকারী বান্দাদের জন্যই জান্নাতটা তৈরি করেছি। তাহলে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বান্দাকে কিন্তু বলেননি যে তুমি নামাজের পাহাড় নিয়ে আসো, রোজার পাহাড় তুমি নিয়ে আসো, দানের পাহাড় তুমি নিয়ে আসো, বরং বলতেছেন বান্দা একটা স্বচ্ছ হৃদয়, একটা কোমল পবিত্র পরিচ্ছন্ন হৃদয় তুমি যদি আমার কাছে নিয়ে আসতে পারো, তো আমি আল্লাহ তোমাকে একটা স্বচ্ছ নহরের সম্বলিত একটা জান্নাত আমি আল্লাহ তোমাকে দান করে দিব।
দেখেন দুনিয়ার মানুষের